আসসালামু আলাইকুম। আমরা আমাদের মোবাইলের কোনো ডাটা কম্পিউটারে ট্রান্সফার করার ক্ষেত্রে অথবা কম্পিউটারের কোনো ডাটা মোবাইলে ট্রান্সফার করার ক্ষেত্রে সাধারণত ইউএসবি ডাটা কেবল ইউজ করে থাকি। আবার আমরা অনেক সময় ব্লুটুথ, শেয়ার ইট ইত্যাদি ইউজ করি। তবে যেভাবেই করি না কেন মোবাইলটি কিন্তু আমাদের কম্পিউটারের পাশে রাখতে হয়, তাছাড়া কিন্তু সম্ভব না। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটির মাধ্যমে শুধুমাত্র ডাটা আদান প্রদান না, এটিতে আরো অনেক মজার মজার আশ্চর্যজনক ফিচার্স রয়েছে যেগুলো দেখলে আপনি সত্যিই অবাক হবেন, এবং সবগুলো কাজ আপনি করতে পারবেন ডাটা কেবল ছাড়া। এক দেশ থেকে অন্য দেশে বসে কারো মোবাইল আপনি অপারেট বা কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটি না দেখলে বুঝবেন না, তাই আপনার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে অনেক কিছু মিস করবেন। কারণ আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে চ্যানেলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। সো লেটস গেট ইট স্টার্টেড। আমরা যেহেতু কম্পিউটার এবং মোবাইল ওয়্যারলেস কানেক্ট করব, সেজন্য আমরা প্রথমে কম্পিউটারে ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিব। সেটি করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে AirDroid লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড AirDroid পার্সোনাল, এটির উপর ক্লিক করব। এটি আসলে সেভ করে দিব। এখানে ডাউনলোড করার কিছু অপশন রয়েছে, যেমন ওয়েব, উইন্ডোজ, ম্যাক এবং আরো কিছু অপশন রয়েছে। যার যেটা প্রয়োজন সেটি ডাউনলোড করবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি সেজন্য কম্পিউটার সেটি অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে, আমাকে আর উইন্ডোজ সিলেক্ট করতে হয়নি। আপনার এখানে যদি অটোমেটিক এরকম ডিটেক্ট না করে তাহলে আপনি যে ডিভাইস ইউজ করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন এটিকে আমি ডেস্কটপে রেখে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে ইনস্টল করব। তো ইনস্টল করার সময় আপনার যদি এরকম অটোমেটিক কোনো ব্রাউজার ওপেন হয় সেটি কেটে দিবেন। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এটিতে প্রথমে সাইন ইন দেখাচ্ছে। তো এখানে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, আমরা প্রথমেই সাইন ইন করতে পারবো না। তাই সিম্পলি এখানে সাইন আপে ক্লিক করে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, তারপর সাইন ইন করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপে চলে যাব। উপরে এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের এই জায়গাতে আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডটি পুনরায় নিচে দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড নয়, আপনি যে এই এয়ারড্রয়েড সফটওয়্যারটিতে অ্যাকাউন্ট করছেন এটির পাসওয়ার্ড দিচ্ছেন। এরপর নিচে নিক নেমে আপনার নামটি দিয়ে দিবেন। দেন নেক্সটের উপর ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি কোড চলে যাবে। আপনার ইমেলটি ওপেন করে সেখান থেকে ওটিপি কোডটি কপি করে নেক্সট স্টেপে এসে পেস্ট করে দিয়ে কনফার্ম করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেজন্য আমি সাইন আপ করলাম না, আমি এখন সাইন ইন করব। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর আপনি এখানে এভাবে আপনার জিমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করবেন। তো সাইন ইন হয়ে গেছে, আমাদের কম্পিউটারে আপাতত কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে। মোবাইলে গিয়ে প্লে স্টোরে এয়ারড্রয়েড লিখে সার্চ করব। এই অ্যাপটি চলে আসলে ইনস্টল করে ওপেন করব। আমরা এখন ওপেন করার পর সাইন ইন করব। আমরা যেহেতু অলরেডি কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করেছি
সেজন্য এখানে আর সাইন আপ করতে হবে না। কম্পিউটারে ক্রিয়েট করা সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করব। কন্টিনিউতে ক্লিক করলে কিছু পারমিশন চাইবে, সবগুলো পারমিশন আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল, এটিকে আমরা অন করে দিব। এরপর আবার ব্যাকে চলে যাব, পাসওয়ার্ডটি সেভ করে দিব। আমাদের মোবাইলের সাইন ইন করা শেষ। এখন নিচে বাম পাশে ট্রান্সফারে ক্লিক করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের ইমেল পাসওয়ার্ড এবং মোবাইলের ইমেল পাসওয়ার্ড সেম হওয়ার কারণে এখানে ডেস্কটপ দেখতে পাচ্ছেন। এটির উপর ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে মেসেজ চ্যাটিং করার অপশন চলে আসছে। আচ্ছা, আমরা এখানে কিছু একটা লিখে সেন্ড করি, দেখি কি অবস্থা। আমি হ্যালো লিখে সেন্ড করলাম। এবার ডেস্কটপে এসে উপর থেকে এটিকে কেটে দিব। এদিকে ডান পাশে মোবাইল আইকনটিতে ক্লিক করব। এইমাত্র পাঠানো এসএমএসটি চলে এসেছে। এখন কম্পিউটার থেকে কিছু টেক্সট সেন্ড করি। মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। আমি হাউ আর ইউ লিখে সেন্ড করছি। এটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি কম্পিউটার থেকে কিছু ছবি সেন্ড করব। ছবিগুলো আমার কম্পিউটারের ফোল্ডার থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে এখানে এসে জাস্ট ছেড়ে দিব। ছবিগুলো কিন্তু খুব দ্রুত মোবাইলে চলে গেছে। এবার মোবাইল থেকে কিছু ছবি সেন্ড করব। এই আইকনটিতে ক্লিক করে আমার মোবাইলের গ্যালারি থেকে কয়েকটা ছবি সিলেক্ট করে সেন্ড করি। দেখুন, ছবিগুলো কিন্তু খুব দ্রুত আমার কম্পিউটারে চলে এসেছে। ইউএসবি ডাটা কেবল কানেক্ট করলে যেরকম স্পিড হয়, আমার মনে হচ্ছে তার চাইতে আরো বেশি স্পিড। তবে এতটুকু দেখে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, আরো কিন্তু অনেক মজার মজার জিনিস আছে। পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনার লস হবে না, অনেক কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। ছবিগুলো আপনার কম্পিউটারে কোথায় সেভ হয়েছে সেটি দেখার জন্য এই আইকনটাতে ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে যে কোনো ছবি এখান থেকে ধরে আপনার ডেস্কটপে রেখে দিতে পারবেন। ঠিক আছে? ওকে, এবার আমরা এয়ারড্রয়েডের আরো কিছু মজার মজার ফিচার্স দেখব। এতক্ষণ আমরা উপরেরটিতে ছিলাম, এবার আমরা নিচে ফাইলের মতো যে আইকনটি দেখতে পাচ্ছি এটিতে প্রবেশ করব। দেখুন, আমাদের মোবাইলের ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত ফাইল কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি এই ফটোসে ক্লিক করি, আমার মোবাইলের সমস্ত ফটো কিন্তু শো করছে। নেটওয়ার্ক স্পিড একটু ভালো হলে সমস্ত ফটো সাথে সাথে শো করবে। বাম পাশে ফটোজের নিচে আমার মোবাইলের অলমোস্ট সবগুলো ফোল্ডার শো করছে। আমি চাইলে এখান থেকে যে কোনো ফোল্ডার ওপেন করে আমার চাহিদা মতো কোনো ডাটা ডেস্কটপে রেখে দিতে পারি। আর যদি এই এসডি কার্ডে ক্লিক করি, আমার ফোনের এসডি কার্ডের সবকিছু দেখাচ্ছে। ওকে, এবার আমরা দূরবীনের মতো এই আইকনটিতে ক্লিক করছি। এখানে কিন্তু অবাক করার মতো খুবই ইন্টারেস্টিং 4টি ফিচার্স আপনাদেরকে দেখাবো। তো প্রথমে রয়েছে অ্যাক্সেস ফোন ক্যামেরা ফ্রম ডেস্কটপ। আপনি ডেস্কটপে আপনার ফোনের ক্যামেরা ওপেন করে ক্যামেরার সব ধরনের প্রোগ্রাম এনজয় করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু পারমিশন চাইতে পারে, আপনি পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। ওকে, আমি এটিতে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এবার মোবাইলটা আমি হাতে নিলাম, এই যে আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন। এখানে ক্যামেরা রোটেট করতে পারবেন, ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন এবং এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করে ভিডিও রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, আপনারা প্রতিটি ফাংশন এখানে একটু ঘেটে ঘেটে দেখবেন, তাহলে আরো অনেক কিছু
শিখতে পারবেন। এরপর নিচে রয়েছে ভিউ অ্যান্ড রেকর্ড ফোন স্ক্রিন উইদাউট রুট। আপনার ফোনটিকে আপনি কম্পিউটারে দেখতে পারবেন এবং ফোনের স্ক্রিন আপনি কম্পিউটারে এখানে রেকর্ডিং করতে পারবেন উইদাউট রুট। আপনারা জানেন যে মোবাইল রুট করা অনেক ঝামেলার একটি কাজ। আমি এটির উপর ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু চলে এসছে। মোবাইলটা যদি আমি এরকম স্লাইডিং করি, এখানে কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি আমার মোবাইলে যা যা করব এখানে সবকিছু দেখতে পারবো। ওকে, এবার আমরা ব্যাকে চলে যাই, দেখি নেক্সটে কি আছে। নেক্সট যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল ইউর ফোন ফ্রম কম্পিউটার রিমোটলি। এই ফিচারটি ওপেন করলে আমরা আমাদের মোবাইলটা কম্পিউটারের মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। মোবাইলের যে কোনো প্রোগ্রাম সেটিংস কন্ট্রোল করতে পারবো, একটা রিমোটের মতো কাজ করবে। ওকে, আমি এটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আবারও আমার মোবাইলটি চলে এসছে এবং এই মোবাইলটি পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, মোবাইলটিতে যদি এই এয়ারড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটারে বসে মোবাইলটিকে অপারেট করতে পারবেন। এই ফিচারটি আমার কাছে অনেক ভালো এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। এটি অনেকটা টিম ভিউয়ার সফটওয়্যারের মতো কাজ করে। তবে টিম ভিউয়ার সফটওয়্যারটি একটু ভারী কাজ করেছে। এটি কিন্তু অনেক ফাস্ট এবং স্মুথলি কাজ করছে। আপনি আপনার কম্পিউটারের মাউস দিয়ে মোবাইলের যে কোনো প্রোগ্রামে প্রবেশ করতে পারবেন। আমি আমার মোবাইলের এই বাংলা নিউজ অ্যাপটিতে প্রবেশ করছি। দেখুন, চলে এসছে। কারো মোবাইলে যদি কোনো প্রকার প্রোগ্রামিং প্রবলেম থাকে, আপনি এই এয়ারড্রয়েড অ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে সলভ করতে পারবেন। ওকে, সর্বশেষ যে ফিচার্সটি রয়েছে সেটি হলো ইউজ কম্পিউটার কিবোর্ড টু টাইপ অন ইউর ফোন। অর্থাৎ আপনার কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে আপনি আপনার মোবাইলে টাইপ করতে পারবেন। এই ফিচারটি যদি আপনার ভালো লাগে তাহলে ওপেন করে দেখে নিতে পারেন। তো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি এটি আর ওপেন করলাম না। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর সত্যি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।